যে গতবার ঈদ যাত্রাটা কিন্তু একেবারে নির্বিঘ্নে ছিল, যেটা আপনারাই প্রচার করছেন। আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়, এই জন্য তাদের আমরা অনুরোধ করছি। আর একটা, গতবার তারা যাওয়ার সময় যেই ভাড়াটা নির্ধারণ করা ছিল ওই ভাড়াটাই নিচ্ছে, বাট ফেরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতো যেটা নেওয়া এটা নিতে পারে নাই। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয় এই জন্য। এবং এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। আর একটা আমরা তাদের অনুরোধ করছি যে আপনারা জানেন যে এই ইসের সময়, এই মৌসুমীর সময় অনেক সময় ভালো ড্রাইভার না রেখে অন্য, মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও আপনারা তারা বাসে চালানো দিয়ে এইসব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা থাকে, এটা যেন তারা না করে, এই জন্য তারা বলছে যে আমরা এইটাও করবো না। আর একটা হয়তো অনেক সময় দেখা যায় যে যাত্রীদের দুই একটা জায়গায়, যদিও আগেও এটি হইতো, বাট এখন সংখ্যাটা অনেক কমছে ডাকাতি। বাট আপনাদের আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে, যেমন ধরেন আমিন বাজারে পরে হয়তো আবার সাভার গিয়ে তাদের ছবি উঠাইতে যাত্রী উঠাইতে হবে, তা আমিন বাজারে একবার ছবি উঠাই নেবে সবাই, প্লাস এই সাভারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে, এই ছবিগুলি থাকবে। প্লাস আরেকটা করা হয়েছে, যেখানে প্রতিটা বাসে 3 জন করে লোক থাকে, তো তারা যদি কোনো বাসে কোনো রকমের ঝামেলা পড়ে, তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে, অথবা মালিক বা কারো কাছে তারা এটা জানাই দিবে। এটা জানাই দেওয়ার সাথে সাথে তারা আমাদের মালিকের এখানে জানায়, আর তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দিবে। এটা হলে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। আরেকটা হলো ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তায় চলাচলের উপযোগী না, অনেক সময় ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে একটু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোন অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। আর একটা হলো, যেহেতু ঈদের সময় ড্রাইভারদের একটু রেস্টেরও দরকার আছে। অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাজশাহী গেল, রাজশাহীতে আসার পরে আবার আরেকটা গাড়িতে উঠে যায়, এটা যেন তারা না করে, ড্রাইভারদের জন্য একটা প্রপার রেস্ট দেয়, এগুলির জন্য বলা হয়েছে। এবং তাদের সাথে আমাদের খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। এবং তারা আবার মাঝে মাঝে প্রায় 5টা জায়গায় ভাইয়েরা আবার মিটিং করবে, ওখানে আমাদেরও প্রতিনিধি থাকবে, এবং ড্রাইভারদের এইগুলি ভালোভাবে বোঝানো হবে, মালিকদেরও বোঝানো হবে যারা এখানে আসে। ছবিটা তারাই উঠাবে, ওই ছবিটা উঠে রাখলে ক্যামেরায় কিন্তু ছবিটা উঠে রাখে, ওই ছবিটা যদি তারা আবার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দিতে পারে, সাথে সাথে দিয়ে রেখে দেবে। রমজানের চাইতে কুরবানির ঈদে বেশি লোক যায়, তারপর এবার বর্ষা বাদল, এইগুলোকে মাথায় রেখে এই সতর্ক মিটিং স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় ডেকেছে, যেন এই পরিস্থিতিটাও আমরা নির্বিঘ্নে ঈদ করতে পারি। এবং এই যে এক্সট্রা আলোচনাগুলো হলো, যাত্রী হয়রানি, টিকিট অতিরিক্ত না নেওয়া, ড্রাইভারদের রেস্ট দেওয়া, ডাকাতি বন্ধ করা, এই সবগুলো বিষয় আমরা একটা আলোচনা হয়েছে। সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে, পুলিশের জায়গা থেকে, মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে একটা আমরা কাজ করব। এই মিটিংয়ে আজকের এই সব যে আমাদের 3টি ওয়ে, সড়ক পথ, রেলপথ, নৌপথ, বিশেষ করে গরু আসে যেটা নর্থ বেঙ্গল থেকে, এই জায়গা থেকে যমুনা সেতুর পাশাপাশি কাজিরহাট এবং আরিচা একটা বিশেষ ফেরি ব্যবস্থা করা হয়েছে, যেন বিকল্পভাবে এই গাড়িগুলো এখানে চলে আসতে পারে, যাত্রীরাও এখানে যেতে পারে। অন্যান্য বিষয়গুলোতে আমাদের টিম কাজ করতেছে সব জায়গায়, সচেতনতামূলক। পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মালিক শ্রমিকরাও বিশেষ দায়িত্ব, যে ডিসিশন হয়েছে সেগুলো অনুসরণ করলে। আর আমি মনে করি যে পুলিশ, সাংবাদিক এবং পরিবহন, এই 3 জন পথে থাকে, তারা একমত হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব এবং ভালো ফল আসা সম্ভব। না মানার জন্য আমরা ভাইয়েরা মিলে আমরা একটা কমিটি করে দিব, যারা এটা
দেখভাল থাকুন। ঢাকা শহর এবং অন্যান্য শহর দেখে নিয়ে যে এটা নিরাপদ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যা এখানে রয়ে গেছে, যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ আছে। আপনারা সবাই আশ্বস্ত করতে পারেন, তারা যেখানে যাক সবকিছু ভালোভাবে ভালো থাকে। আল্লাহ ছুটি বাতিল সব শুধু ঢাকায়, মানে পুলিশের ছুটি কি বাতিল? একেবারে যাদের খুব জরুরি ছুটি ওইটা তো থাকবে, আর অন্যান্য ছুটিগুলি সব জায়গায়